মোহন দুষ্টামি কর না বাবা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমরা টুকিটাকি কাজে মার্কেটে গিয়েছিলাম। তো টুকিটাকি কাজটা আসলে কি, আসলে সব কিছু আমারই করতে হয়। আমি যেখানেই যাই সেখানেই বাচ্চাদের নিয়ে যাই। আমার বোন সাথে আছে আজকে। তো আমার বোন আর আমি টুকিটাকি কাজটা কি করলাম মার্কেটে গিয়ে, সেটাই আজকে ভিডিওর মাঝে তুলে ধরলাম। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো রিক্সা থেকে নেমে আমার ছেলে মানে যথারীতি সবসময় এই কাজটাই করে। কোথাও গেলে বা আসলে সবসময় ওর মজা চাই যায়, মানে যেখানে যাব কোনো কাজ ছাড়াই আগে ওর মজা কিনে দিতে হবে। তো মজা কিনে দেওয়ার পর আমরা প্রথমেই চলে আসলাম এক আঙ্কেলের কাছে। উনি জুতা ও ব্যাগ সেলাই করেন। তো আমার বোন হচ্ছে একটা স্কুলের ম্যাডাম। তো ও একটা নতুন ব্যাগ কিনছে। ব্যাগটা সবই ভালো আছে, কিন্তু ফিতাটাই মানে ছিঁড়ে যাওয়ার উপক্রম। তাই আমার বোন বলল যে আসলে এটা নতুনই, এটাতে কাগজপত্র নিয়ে যায় স্কুলে। তো কয়েকদিন পরপরই ব্যাগ পাল্টাতে হয়। তো এই ব্যাগটা অনেকটাই নতুন আছে। তো আমার সাথে পরামর্শ করলো, আমি বললাম যে ঠিক আছে তাহলে এটা সেলাই করে নিয়ে আসি। তো এখানে ব্যাগ সেলাই করার পরে আমরা আসলাম ঘড়ির দোকানে। তো এখানে আমার মেয়ের জন্য একটা ঘড়ি পাঠাইছে ওর আব্বু। তো এই ঘড়িটা আসলে ছোট করতে হবে। তো আমি ভাইয়ের কাছে আসলাম। প্রায় সময় আমরা ওনার কাছে এসে ঘড়ি যেটা বড় হয় সেটা ছোট করে নিয়ে যাই। তো আজকেও আসলাম আমার বাগনাটাও আর আমার মেয়ের দুইটা ঘড়ি আসলে এখানে ছোট করলাম। তো উনি খুব সুন্দর করে ঘড়িটা ছোট করে আমার মেয়ের হাতে পরিয়ে দিল। তো ঘড়িগুলোর কাজ শেষ হলে আমরা চলে আসলাম একটা দোকানে। তো এটা মূলত জেন্টসের দোকান। তো এখানে শুধু ছেলেদেরই কাপড় চোপড় পাওয়া যায়। তো আমার বাগিনে আসছে ও প্যান্ট কেনার জন্য, সবসময় বাসায় পরবে, তো ওই প্যান্ট কেনার জন্য। তো এখানে আমরা অনেকগুলাই দোকানই প্রায় দেখলাম। তো প্যান্ট পছন্দ হয় নাই। তো আমরা তারপরে চলে গেলাম আরেক মার্কেটে। এখন আমরা যে মার্কেটে ঢুকলাম, আসলে এটা একটা নতুন মার্কেট হয়েছে। এতদিন এটা বন্ধ ছিল। তো নতুনই এটা খুলছে, ঈদের আগে এটা খুলছে। তো আমরা এতদিন যাইনি। আমরা এর সাথে আর একটা মার্কেট আছে, ওইখানে আমরা কেনাকাটা করি বেশি। তো এখানে ঢুকলাম, দেখি এখানে কি আছে। তো দেখতে থাকুন।
প্রচুর মার্কেটেও অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, দেখলাম। তো আসলে মার্কেটটা পুরোপুরিভাবে চালু হয়নি এখনও, কারণ এখনও অনেকগুলো দোকানই ফাঁকা আছে। তো যাই কয়েকটা দোকান আছে তো অতিরিক্ত দাম চাচ্ছে। তো আমরা এই মার্কেট থেকে বেরিয়ে এসে আমরা তার পাশের মার্কেটটাতেই আবার ঢুকলাম। তো ওইখানে গিয়ে দেখি আসলে আমাদের মানে সাধ্যমতো জিনিসটা কিনতে পারি কিনা। তো এইখানে এই পাশের মার্কেটটাতে এসে আমরা আমার বাগিনার জন্য একটা প্যান্ট কিনলাম। তো প্যান্ট কেনা হয়ে গেলে আমরা কয়েকটা থ্রি পিস দেখলাম। তো এখন আমরা আসলে থ্রি পিস কিনি নাই, আমরা এই দোকানে সবসময় থ্রি পিস কিনি। তো ওনার সাথে একটু দেখা করে নিলাম আর সেই মার্কেটে। তো পাশের দোকান থেকে আবার একটা গজ কাপড় নিলাম আমার মেয়ের জন্য। তো এখানে নেওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে আসলাম। তো বাইরে বেরিয়ে এসেই এখানে আমি আমার মোবাইলের জন্য একটা কভার কিনতে চাইলাম। তো এখানে কভারটা পাইলাম না, দুঃখের বিষয়। তো সোজা চলে আসলাম মিষ্টির দোকানে, আর আমার ছেলে মিষ্টি খেতে চাইলো। তো মিষ্টির দোকানে এসে আমার ছেলে যা যা খেতে চাইলো, আমার মেয়ে যা যা খেতে চাইলো সবই খাওয়াইলাম। আর আমরা বাসার জন্য কিছু কিনে নিলাম। তা আমরা 2টা পাউরুটি সাথে রসমালাই কিনে নিলাম। আর আমার ছেলে এখানে মিষ্টি খাইলো। তো আর বাইরে যে অবস্থা, এত ভিড়, আমরা যাব কীভাবে সেটাই অনেক টাফ ব্যাপার। সেই সাথে ভিডিও করাটা আমি আর করতে পারছিলাম না ভিডিও। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, এখানেই সমাপ্ত করছি ভিডিওটার। তো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমার এটা নতুন চ্যানেল। তো আপনারা আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।